চিং চিং, কি বলছো কি তুমি? চিনে বন্ধু? তোমার আবার এসব হলো কবে থেকে? আচ্ছা শোনো, আজ আসার পথে ডোনার জন্মদিনের কেকটা অর্ডার দিয়ে এসো, কেমন? পারলে একটু তাড়াতাড়ি এসো, এখনো অবিনাশ বাবু আর তীর্থরাজ বাবুকে নেমন্তন্ন করা হয়নি। ছাড়ো। হুম ছাড়ছি। কার সাথে ফোনে কথা বলছিলে মা? তোর বাবার সাথে। তোর বাবার যে কি হয়েছে কে জানে। কেন, আবার কি হলো? জানিস, তোর বাবা বলছিল যে তার নাকি কোন চীনে বন্ধু আছে, সে নাকি আবার দারুণ ম্যাজিক দেখায়। ডোনার জন্মদিনে তোর বাবা নাকি তাকে নেমন্তন্ন করেছে। বাবার বন্ধু তো বুঝলাম, কিন্তু চাইনিজ? ব্যাপারটা বাবা আসলে ভালো করে জানতে হচ্ছে। কে কে ওখানে? আগাইও গোদাই মস্তা, আগাইও গোদাই মস্তা। নমস্কার নমস্কার। আরে মিস্টার চিং চিং যে, আসুন আসুন আসুন, ইউ আর ওয়েলকাম। কিন্তু ডোরবেল বাজলো না তো, আপনি ভেতরে এলেন কিভাবে? ম্যাজিক ম্যাজিক। সত্যিই আপনার জাদু শক্তির কোনো তুলনা নেই। আসুন, আপনাকে সকলের সাথে আলাপ করিয়ে দিই। উনি হলেন মিস্টার তীর্থরাজ সান্যাল, আর উনি অবিনাশ বাবু। সত্যি এমন সব অদ্ভুত ম্যাজিক কোনোদিন চোখেই দেখিনি। কি বলেন মিস্টার তীর্থরাজ? আপনি তো বিজ্ঞানী, তা আপনার বিজ্ঞান কি এমন ভেলকি দেখাতে পারে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন, বিজ্ঞান ছাড়া ম্যাজিক হয় না। তাছাড়া এসব জাদুতে আমি বিশ্বাস করি না। হিংচি হিংচি। ভেরি ইন্টারেস্টিং। ওনাকে আমার ভালো লেগেছে। হ্যাঁ, উনি সত্যিই খুব ভালো মানুষ। তবে উনি কাল কেন যে এমন... ওকে ওকে, আমি মাইন্ড করিনি। কথায় কথায় অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। ডাক্তারবাবু মিস্টার চিং চিংকে দেখে যাবার পর অনেকটা স্বস্তি বোধ করছি। আচ্ছা, ওনার জ্বরটা ঠিক কখন আসে? আজ সকালবেলাতেও উনি সুস্থ ছিলেন। আমার বাড়িতে গিয়ে কত কথা বললেন। জানি, সারাদিন উনি বেশ ভালোই ছিলেন। তবে জ্বরটা আসে ঠিক এই রাত 8টার সময়। রাত 8টার সময়? কেন বলুন তো? না না, মানে আমি এখন আসি, কাল সকালে আবার এসে আমি খবর নেব। মিস্টার তিতিরাজ, আমি আপনার ওয়েল উইসার। কালই আপনার গবেষণা সাকসেস পাবে। ওকে মিস্টার তিতিরাজ, গুড বাই। বিদায়। দেশে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে কিছুদিন বিশ্রাম নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার তিতিরাজ। গুড বাই গুড বাই। সত্যি মিস্টার চিং চিং আজ সকালেই চলে গেলেন। এমনকি সেদিন রাতের অসুস্থতায় ওনার চোখের তলায় যে কালি পড়েছিল, সেটাও দেখছি আপনি ঠিক নোট করেছেন। চোখের তলায় কালি? কই দেখি। সত্যি আজকের কাগজে দুঃসংবাদটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। দুঃসংবাদ? হ্যাঁ, আমাদের মিস্টার চিং চিং এখান থেকে ফিরবার পথে এয়ারপোর্টেই ওনার হার্ট অ্যাটাক হয়। কালকেই ওনার মৃত্যু হয়। সময়টা ছিল রাত 11টা। কিন্তু আপনি কি করে জানলেন? কাল থেকে আমার কোচিংও রাত 11টার পর বিকল হয়ে গেছে। অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তার মানে এসব কি বলছেন আপনি? সত্যি, কিছু ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে আমরা রাতে কথা বলবো। এখন আসি। হ্যাঁ, ওদিকে দেরি হয়ে যাচ্ছে আমার।